মনে রাখবেন যে যে ছেলে মেয়েরা নিজের বাবা মায়ের পরিচয়ে পরিচিতি পায় ওকে বলে উত্তম পুরুষ। যে ছেলে মেয়েরা নিজের পরিবারের পরিচয়ে পরিচিতি পায় ওকে বলে মধ্যম পুরুষ। যে ছেলে মেয়েরা নিজের স্ত্রীর পরিচয়ে পরিচিতি পায় ওকে বলে কাপুরুষ। আর যে ছেলে মেয়েরা দেশের দশের ভালো করতে গিয়ে পরিচিতি পায় তাকে বলে মহাপুরুষ। সবাই সে জায়গায় যেতে পারবে না। কি মনে রাখবে, ভগবান সবাইকে সবটা পূর্ণ করে দেন না। কেন? তিনি জানেন সবাইকে যদি সব পূর্ণ করে দেই মানুষ আর আমার চরণে আসবে না। আসবে কি? ভাবুন, সোনাটা এত সুন্দর দেখতে, কত সুন্দর, সোনাতে কোনো সুগন্ধ নেই, আছে কি? ওইটা কিন্তু সোনার একটা খামতি। ময়ূরটা এত সুন্দর দেখতে, ময়ূরের কণ্ঠটা একদম ভালো নয়। কোকিলটা এত বিশ্রী দেখতে, কণ্ঠটা মধুর মতো। সবাইকে সব পূরণ করে দেবেন না। যাকে মন দিলেন তাকে ধন দেন নাই, যাকে ধন দিলেন তাকে মন দেন নাই। আর যাকে দুটোই দিয়েছেন তাকে তো মানুষে ছবি বাঁধিয়ে পুজো করে বাড়িতে সিংহাসনে রেখে। সবাই সে জায়গায় যেতে পারবে না। মনে রাখবেন, জগতে একটা না একটা অপূর্ণ থেকেই যায়, কিন্তু আমরা সেই অপূর্ণটার কথা না ভেবে যদি নিজেদের জীবনের সর্বস্বটা দিয়ে ঈশ্বরের চরণে নিজেদেরকে নিবিষ্ট করি, এর থেকে বড় আনন্দের জগতে কিছু হবে বলে মনে হয়। হ্যাঁ, এখন কথা হলো, এই জায়গায় দাঁড়িয়ে সকলে মিলে বসে আজকে আপনারা যা শুনবেন, আমি একটা কথা পরিষ্কারই বলবো সবার আগে। বাংলায় একটা কথা আছে, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আচ্ছা, কেউ যদি মুচি বাড়ির ছেলে হয়, মানে ছোট জাতের ছেলে, ও যদি হরিনাম করে তাহলে ও কি বামুন হয়ে পড়বে? না না, মুচি কোনোদিন ব্রাহ্মণ হবে না, মুচি মুচিই থাকবে। কিন্তু কেউ যদি ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়ে হরিনাম নাও করে, সে কি মুচি হয়ে পড়বে? তাও হবে না, ব্রাহ্মণ ব্রাহ্মণই থাকবে। তবে নিজেদের জীবনের পদোন্নতি হবে না, আটকে যাবে। বাংলায় একটা কথা আছে, যে ছেলে মেয়েরা পড়াশুনো শিখেছ, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধিয়াসি তারে, যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। সব সময়ের জন্য জানবেন, জগতে যে নিজের ভালো না বুঝবে সে কোনোদিন সমাজের ভালো বুঝতে পারবে না। হ্যাঁ, তাহলে দেখবেন অনেক অনেক মন্দির আছে গ্রামে গঞ্জে, অনেক অনেক জায়গা আছে যেখানে মায়েরা কালী পুজোর সময় মা কালীর ঘরে পড়ে, আছে না? অনেক মন্দিরে আছে। মনসা পুজোর সময় মা মনসার ঘরে পড়ে, অনেক মন্দিরে আছে। শীতলা পুজোর সময় মা শীতলার ঘরে পড়ে, আছে। আচ্ছা, আজ পর্যন্ত এমন কাউকে দেখেছেন কি যাকে গ্রামে হরিনামের সময় কোনো বাড়ির মাকে রাধা গোবিন্দ ভর করেছে? করবেনি? আচ্ছা, নিতাই গৌর, তাও না। অদ্বৈত আচার্য, তাও করেনি। শিল প্রভু বাপ, তাও করেনি। মানে যত ভরের ঠেকা কি সব কালী মনসাই নিয়ে রেখে দিয়েছে। আর বাকিরা কি গঙ্গার জলে ভেসে এলো নাকি? আসলে ভগবান যাকে ভর করবে সে ওই 5 টাকার মাদুলি বিক্রি করবার জন্য সংসারে পড়ে থাকবে না, সে বেরিয়ে চলে যাবে। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, ভগবান তাদেরকে ভর করেছে। তারা কেউ সংসারে নেই, তারা সকলে বেরিয়ে চলে গিয়েছে ঈশ্বর ভজনের জন্য। হরিসভায় বসে আমরা শুনছি রাত্রিকালীন কীর্তনে। গতদিন কীর্তন হয়ে গেছে। আমার আগে যে ছেলেটি গাইল, ওকে যদিও আমি চিনি না, তবে ও কীর্তনের পরে আমার সঙ্গে দেখা করতে গিয়েছি। হ্যাঁ,
তার মায়ের সঙ্গে কথা হলো, বলে ও ছোট থেকে আপনার গান বড় শোনে, ছেলেটা খুব মিষ্টি গেয়েছে, এত ছোট বয়সে ওর যে ফাংশনের দিকে মন না গিয়ে হরিনামের দিকে মন এসেছে, এর জন্যই মহাপ্রভুর কৃপা হোক। কি গাইবে সেটা পরে, ওটা অনেক দূরের কথা, আমি ছেড়ে দিলাম, কিন্তু হরিনামে যে মতি হয়েছে এটাই অনেক। আপনারা খুশি হয়ে 100 টাকা দিচ্ছেন, ওটা বড় কথা নয়। ও যে 3 ঘন্টা দাঁড়িয়ে মুখস্থ করে বলে গেল, এটাই বড় কথা। ভগবানের কথা সবাই মুখস্থ করতে পারে না, আন কথা মুখস্থ করতে পারে সবাই। ঈশ্বরের কথা মুখস্থ করতে গেলেও ঈশ্বরের কৃপা থাকা চাই। দেখবেন আস্তে, কেউ সাহায্য করবেন না। যে ছেলে মেয়েরা পড়াশুনো করো, বলো তো মহাপ্রভুর জন্মসাল কত? আমি ঋদ্ধিমানের সঙ্গে তফাৎটা দেখিয়ে দিচ্ছি একটু, বলো বলো। তার পিছনে দেখেছেন? এইবারে বলো, চিরসখা সিরিয়ালের নায়িকার নাম কি? মুখে ঘুরছে, বলে দাদা আপনি নেমে আসুন না, দেখবেন নায়িকা কি ভিলেন পর্যন্ত গড় করে বলে দেবো, একবারে সব ফড় করে বলে দেবো, মুখে ঘুরছে। এখানে ঋদ্ধিমানের সঙ্গে আমাদের তফাৎ কি? ঋদ্ধিমান ঈশ্বরের কথা মুখস্থ করেছে, আর আমরা যার ছত্রছায়ায় আছি তার কথার দিকে ধ্যান দেই না। সব সময় জানবেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। হরিসভায় বসে আমরা শুনছি পরম কৃষ্ণ ভক্ত বৈষ্ণব ছিল প্রেমানন্দ ব্রাহ্মণের জীবনী। আমি একটুখানি বলতে গিয়ে বলি, হ্যাঁ, প্রেমানন্দের বাড়ি বর্তমান যাকে আপনারা কাশীধাম বলেন, এই কাশীধাম, কাশী থেকে 3 কিলোমিটার দূরে গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে শ্রীচক গ্রাম। শ্রী মানে সুন্দর, চক মানে হচ্ছে মনোভাব। যে গ্রামের মানুষের মন সবসময় সুন্দর, সেই গ্রামটার নাম শ্রীচক গ্রাম। প্রেমানন্দের বাবাকে, প্রেমানন্দের বাবা হচ্ছেন হরিদাস। প্রেমানন্দের মাকে, প্রেমানন্দের মা হলেন সুদেবী। এই যে মায়েরা বসে আছে, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। অনেকগুলো ছেলে মেয়ের জন্ম দিয়ে কি করবেন? হ্যাঁ, কোনটা টিন ভাঙা আলা, কোনটা লোহা ভাঙা আলা, কোনটা টোটো আলা, কোনটা চুল কিনে বেড়াচ্ছে, কোনটা পাড়ায় ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করতেছে, এগুলো দিয়ে কি করবেন? একটা সন্তানের জন্ম দেবেন, 100টার সমান করে মানুষ করবেন। গান্ধারীর মতো 100 ছেলের দরকার নেই, কুন্তির মতো 5টা হলেই যথেষ্ট হয়ে যায়। এজন্য সব সময় যাইবেন ঈশ্বরের কাছে, প্রভু যেমনই হোক সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নেয়। ভক্তমণ্ডলী মায়েরা, এই প্রেমানন্দের বাবা প্রেমানন্দের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, প্রেমানন্দ বড় হয়ে কি হবি রে? প্রেমানন্দ বলছে, বাবা আমি বড় হয়ে শিক্ষিত হতে চাই, পণ্ডিত হতে চাই। প্রেমানন্দ যখন এই কথা বলল, প্রেমানন্দের বাবা বলছে, শোন, জগতে বড় হতে গেলে লেখাপড়া করতে হবে। ঠিক, লেখাপড়া করে যে বলুন না, 2026 সালে পশ্চিম বাংলায় এ কথা বললে তো আমি শুনবো না। লেখাপড়া করে যে সে গাড়িতে চড়বে নি, গাড়ি তার উপর চড়ে যাবে। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন জগতে। হ্যাঁ, আজকে আপনাদের গ্রামে হরিণ, কি যেন নাম গ্রামটা? পুকুরপাড়া। হ্যাঁ, পুকুরপাড়াতে হরিনাম হচ্ছে, আর এই হরিনামকে কেন্দ্র করে যত গ্রামের মানুষ ছিল সবাই হরিনাম তলায় এসে গেছে, সকলে হরিনাম শুনছে। এই সুযোগে একটা চোর কি করলো, সে গিয়ে লোকের বাড়ি রান্নাঘরের তালা ভেঙে রুটি আলু ভাজা চুরি করলো। বেচারা 3 দিন খেতে পায় না। গ্রামের লোক গিয়ে ধরে ফেললো, কমিটির ছেলেরা ওকে গাছে বেঁধে রাখলো, সকালে পুলিশে দেওয়া হবে।
যে চোরটা 3 দিন খেতে পায় না বলে রুটি আলু ভাজা চুরি করলো তাকে তোমরা খুঁটিতে বেঁধে রাখলে, আর যে চোরটা কলমের খোঁচা দিয়ে দেশের সম্পত্তি চুরি করলো সে যখন পুকুর পাড়ায় এলো তাকে রজনীগন্ধার মালা পরিয়ে বরণ করে ঘরে। হরি বল হরি বল। তা বললে তো হবে। হ্যাঁ, কাঠের পোকা চেয়ার নষ্ট করে, আর চেয়ারের পোকা দেশ এবং রাজ্যের সম্পত্তি নষ্ট করে দেয়। আগে এই পোকাগুলোকে মারতে হবে ঘুন তেল দিয়ে, তবে চেয়ারটা ঠিক থাকবে। প্রেমানন্দের বাবা গিয়ে প্রেমানন্দকে প্রশ্ন করছে, খোকা বড় হয়ে কি হবে? আমি পণ্ডিত হতে চাই, চল গুরুদেবের আশ্রমে নিয়ে যাবো, পড়াশুনো করবি। আগেকার দিনে নিয়ম ছিল ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে গিয়ে লেখাপড়া করতে হতো। প্রেমানন্দের গুরুদেবকে, প্রেমানন্দের গুরুদেব ওই কাশীধামেরই রামানন্দ স্বামী। প্রেমানন্দ গিয়ে গুরুদেবের চরণে প্রণাম করছে, গুরুদেব আমি এসে গেছি, পড়াশুনো করব, আপনার আশ্রমে থাকবো। ওগো করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। উলুধ্বনি হরিব। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। করতালি দিয়া বলে, করতালি। একটু হাত তোলা যায়? বাহ, তালি দেওয়া যাবে? করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া। আপনারা এইখানে এইটা বানিয়েছেন কি জন্য? সরাতে পারেননি? এই আড়ালে বসেছে। হাত যারা নামাচ্ছে আবার যাওয়ার সময় কমিটিকে বলে যাব লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, তুলে থাকো। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। তুমি চন্দ্র তুমি সূর্য পরময় আশ্রয়, গুরুদেব পরময় আশ্রয়। হরি হরি বল। তুমি সূর্য পরময় আশ্রয়, গুরুদেব পরময় আশ্রয়। তুমি চন্দ্র তুমি সূর্য পরময় আশ্রয়, গুরুদেব পরময় আশ্রয়। তুমি চন্দ্র তুমি সূর্য পরময় আশ্রয়, গুরুদেব পরময় আশ্রয়। তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি মুক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি মুক্তি তুমি মুক্তি। তুমি জগৎময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। নিতাই গৌর তুমি হরি হরি মাতা বল। তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। গুরু গো, গুরু গো, তুমি সর্বময়। গুরু গো, গুরুদেব বাবা, তুমি মাতা গুরুদেব বাবা। তুমি সর্বময়,
পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ নমঃ গুরবে নমো নমো। হ্যাঁ, গুরুদেবের চরণে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। জগতের যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, দেবদেবীদেরকে প্রণাম করতে হবে ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করতে হবে বাম দিক থেকে, সাধু গুরু বৈষ্ণব নিজের বাবা মাকে প্রণাম করতে হবে সামনের দিক থেকে। প্রেমানন্দ গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। আর যখনই উঠে দাঁড়ালো, গুরুদেব প্রেমানন্দকে বুকের মাঝে জড়িয়ে ধরলো। প্রেমানন্দ, তা বাবা তুই যে আমার আশ্রমে থাকবি, তা আশ্রমে থাকতে গেলে তো কাজ করতে হবে, তা আমার আশ্রমে কি এমনি এমনি থাকবি? না না না, আমি পারি তো কাজ করতে। কি কাজ পারিস? গুরুদেব জিজ্ঞাসা করছে। আমি রান্না করতে পারি, বাসন মাজতে পারি, ঘর মুছতে পারি, গোবিন্দের জন্য ফুল তুলে মালা গাঁথতে পারি, ভগবানের মন্দিরটা পরিষ্কার করতে পারি। গুরুদেব এত কিছু শোনার পরে প্রেমানন্দকে বলছে, ভিক্ষা করতে পারবি? আমি গরিব হতে পারি, কিন্তু আমার বাবা মা ভিখিরি নয়। এমন দিন আমাদের আসে নাই যে আমরা ভিক্ষা করে দিন চালাবো। না না গুরুদেব, আপনি এই কাজটা বাদ দিয়ে আমাকে অন্য কোনো কাজ বলুন, সেটা আমি করতে পারবো। গুরুদেব বলছে, তোকে আমি একটাই নির্দেশ দেব, তোকে ভিক্ষা করতে হবে। কিন্তু গুরুদেব, আমি তো কোনোদিন ভিক্ষা করিনি। সব কোনোদিন করিসনি বলেই তো করতে বলছি। মানুষকে জীবনে 3 বার ভিক্ষা করতে হয়। 1, নিজের মেয়ের বিয়ের সময়, 2, পিতামাতা শ্রাদ্ধের সময়, 3, যখন গ্রামে হরিনাম হয় হরিনামের সময়। মনে রাখবেন, যে মায়েরা বসে আছেন, সব সময় বাড়িতে ভিক্ষুক এলে আপনারা ভিক্ষা দিয়ে থাকেন, কিন্তু একাদশীর দিন কোনোভাবেই ভিক্ষা দেওয়া যাবে না। একাদশীর দিন ভিক্ষা দেবেন না, ওই দিনটা বাদ দিয়ে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। একাদশীর দিনটা বাদ দিয়ে ভিক্ষা দিতে হয়। হ্যাঁ, তবে এই জগতে যে প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি আছে, বড় জটা, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, সে কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, সে কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি। একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না। এই সকালে পূর্ব মেদিনীপুর, বিকালে পশ্চিম মেদিনীপুর, আর রাত্রিতে পুকুরপাড়া। ডেলি 3 পালা করে। ভগবান বলে, তুই করছিস, কর। আমি কি উঁচুতে এমনি এমনি বসে আছি রে? 2 সিজন করবি, 3 সিজনের বেলা ভেলুড়ে একটা সিট বুকিং করব। শুনেছি মেদিনীপুর থেকে ভেলোরটা নাকি কাছে হয়। ওরে গলা বন্ধ হয়ে যাবে রে। যা টাকা রোজগার করছিলি, বস্তা ভরি ডাক্তারকে দিয়ে দিতে হবে। লোভে পাপ। বাহ, জানেন দেখছি। জীবনে যার লোভ যত বেশি আছে, তার দুঃখ তত বেশি আছে। যার লোভ যত কম, তার দুঃখ তত কম। যে লোকটার 500 সুগার আছে, ও মিষ্টির দোকান দেখলেই টানা হয়ে চলে যাচ্ছে। বলে, গোল্লা আমাকে ডাকছে। গোল্লা আপনাকে ডাকেনি, আপনার মরণ আপনাকে ডাকছে। খেলেই মরবেন। হ্যাঁ, বৃন্দাবনে আসতে, বৃন্দাবনে পানিঘাটের কাছে আমাদের ছোট একটা মঠ আছে। আমার আর আমার মা, আমার গুরুদেব মিলে বানিয়েছে। হ্যাঁ,
তা আমি মানুষকে অনেক সময় বলি চলুন না বৃন্দাবনে যাব, 10 দিন একটু পরিক্রমা করব, বলে আর গোবিন্দ যবে টানবে তবে যাব। ওরে আমার খরচায় নিয়ে যাব, যাবেন কি? বলে ভগবান টানলে যাব। গেল না। পুরী চলুন, 3 দিন পরে ঘুরে চলে আসবো। পুরী তো আর বৃন্দাবনের মতো সময় লাগবে না। বলে আর জগন্নাথ যবে টানবে তবে যাব। লাস্টে দেখা গেল জগন্নাথ টানে না, গোবিন্দও টানে না, জম এসে টেনে নিয়ে চলে গেল। হ্যাঁ, ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই, আপনাকে টানতে যাবে। এমনিতেই লম্বা করে লাইন পড়ে আছে কত আগে থেকে, তার উপরে যদি আবার বলেন আমাকে টানলে তবে যাব, তো সে গুড়ে তো বালি পড়ে যাবে। হ্যাঁ, মনে রাখবেন আমেরিকা আর ইরানের মধ্যে যে যুদ্ধ লেগেছে, একটা চকলেট বোম যদি পশ্চিমবঙ্গে এসে পড়ে, ওরে ভগবান, ওরা তো মিসাইল মারছে চকলেট বোমের মতো করে, ফটফট করে মেরে দিল। একটা যদি পশ্চিমবঙ্গে এসে পড়ে, কারো এলআইসির টাকা কাজে লাগবে বলে আমার তো মনে হয়নি। যেইখানে দাঁড়িয়ে আছে সেইখানে ঢুকে যেতে হবে। 3.5 হাত জমিও পাওয়ার কোনো আশা আছে বলে আমি তো দেখতে পাচ্ছি না। তারপরেও মানুষে কষ্ট করতেছে, বুড়ো বয়সে বসে খাবো, আশায় বাঁচে চাষা, আশা করে যাচ্ছে। চাষ করে সকলে, ধান ফলে কপাল। হ্যাঁ, এই যে মেয়েগুলো বসে আছে যারা লেখাপড়া করছে, যে মেয়েরা শাহরুখ খানের মতো স্বামী চায়, তাদের কপালেই মাতাল জুটবে। ওদের চাওয়াটাই তো ভুল, চাওয়াটাই ঠিক নাই। আগে চাইতে জানতে হবে। মনে রাখবে, সব সময়ের জন্য চাইতে জানতে হয়। না জানলে ভগবান কোনোদিন দেয় না। তা যদি না হতো, তাহলে বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার, যার প্রতি মিনিটে লক্ষ টাকা রোজগার, তার মতো মানুষ গিয়ে এমন একজনের পায়ে পড়লো যার কিচ্ছু নাই, প্রেমানন্দ মহারাজ। তার কি আছে? বাড়ি আছে না, গাড়ি আছে না, একটা হলুদ থান পরে আছে, একটা গায়ে দিয়ে আছে। আমি দর্শন করেছি বৃন্দাবনে। মনে রাখবে, জীবনের সার যখন বুঝে যেতে শিখবেন না, ওই কচুর সারের মতো জীবনের সার যখন বুঝে যাবেন, তখন দেখবেন এই টাকা পয়সা বাড়ি গাড়ি সব মিথ্যে বলে মনে হচ্ছে। একটা সময়ের পরে এটা হতেই হবে। এটার নামই জীবন, এটার নামই জীবন। ভক্তমণ্ডলী মায়েরা প্রেমানন্দ গুরুদেবকে বলছে, গুরুদেব আমি তাহলে আসি। এই নে ধর, ভিক্ষার ঝুলিটা দিয়ে দিয়েছি। এই প্রত্যেক দিন 21টা করে বাড়িতে যাবি, প্রত্যেকটা বাড়ির থেকে 1 মুঠো করে নিবি, একটু বেশিও না একটু কমও না। 21টা বাড়ির থেকে 21 মুঠো ভিক্ষে হলে আমাকে এনে দিবি। আমি ভগবানকে সেবা দেবো, গুরু শিষ্য মিলে প্রসাদ পাবো। হ্যাঁ, এই হাতে ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের দরজা। হ্যাঁ, এইখানে আমি একটু কথা বলি। কথাটা হলো এটাই, মনে রাখবেন, জীবনে কিছু কিছু ক্ষেত্র আছে, কিছু কিছু জায়গা আছে যেগুলি আমাদের মনে দাগ কেটে যায়। যেমন এই গানখানি, আমি দিন বিকারি নাইকো কবি, নাইকো কবি আমার একটি পয়সা দাও। আমি দিন বিকারি নাইকো কবি আমার একটি পয়সা দাও। আমি দিন বিকারি নাইকো কবি আমার একটি পয়সা দাও। আমি দিন বিকারি হৃদয় গৌর হরিব নাইকো কবি আমার একটি পয়সা দাও। অগত্যারে না পথি
ককেরি নয়নে যা অশ্রু বারি। ভগতারে না পথে কগরি আহা নয়নে যায় আশ্রবারি। কেহ নাহি ফিরায় তাকায়, কেহ নাহি ফিরায় তাকায়। আমি দিন ভিখারি নাই কগরি একটি পয়সা দাও। আমার বিশেষ একজন ভালোবাসার লোক এসেছে টিঙ্কু দাকে, এই যে বসে আছে। হ্যাঁ বসে আছে, তা ও তো হরিনামে দুবার কি করে, ভালো ভালো বলে। তা এখন কথা হলো, এখানে অমন অনেক ছেলে মেয়েরা বসে আছেন যে বাড়ির ছেলে মেয়েরা গান বাজনার সঙ্গে যুক্ত। অনেক মায়েরাও আছেন যারা বিয়ের আগে গান করতেন, বাবারাও অনেক আছেন যারা এখনো গান করেন, চর্চা করেন বাড়িতে। সকলে শুনুন, কীর্তনের মধ্যেও সুর আছে। আমি গাইতে পারি না, আমি শিখতে পারিনি, কীর্তনকে দোষ দিলে হবে না। আমি দিন ভিখারি, এই গান নাই তো কবি আমায় একটি পয়সা দাও। এই তো বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি নয়া যাসে, অগো এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি নয়া যাসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে একটু কোমল করি, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলেন না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। যদি গাই সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল। অজ্ঞান স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে। অজ্ঞান স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে। মহানন্দে যাই চলে মা, মহানন্দে যাই চলে মা, হয়ে সর্ব রিপু জয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়। এখানে ছিলাম একবারে শুরুতে, আমি দিন ভিখারি
করি আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই গো করি আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই গো করি আমি দিন ভিখারি নাই গো করি আমি দিন ভিখারি নাই গো করি আমার একটি পয়সা দাও। আমার একটি পয়সা দাও। আমায় একটি পয়সা দাও। একটি পয়সা দাও। একটি পয়সা দাও। আমায় আমায় একটি পয়সা দাও। একটি পয়সা দাও। মুষ্টি ভিক্ষা করিয়া যায় প্রেমানন্দ। জয় প্রেমানন্দ তা দেখিয়া গুরুদেবের মনে গুরুদেবের মনে বড়ই আনন্দ। তা দেখিয়া গুরুদেবের মনে মন আনন্দ। প্রেমানন্দ প্রতিদিন ভিক্ষা করে নিয়ে যায়। আস্তে মাঝে মাঝে ঘাম না দিলেও রুমালটা একটু মুখে বোলাতে হয়। দুটো উপকার হয়। প্রথম উপকার, কমিটি বুঝতে পারছে শিল্পী খাটছে, ঘাম দিচ্ছে, অতএব পয়সা কাটলে হবে নি, দিয়ে দিতে হবে। আর দুই, যে মায়েরা বসে আছে তারা শিওর হয়ে নিচ্ছে শিল্পী মেকআপ করেনি, ফ্রেশ। কারণ মেকআপ করলে মুছতে পারতো নি, মেকআপ তো মুছে যেত। দুটো উপকার। এই যে এসআইআর হয়ে গেল, চলছে। এসআইআর দুটো উপকার কি? এক, এরা দেশের নাগরিক নয়, চলে যেতে হবে। আর দুই, 2002 সালের পরে যে সমস্ত ছেলে মেয়েরা বুড়ো বাপ মার কাছ থেকে সম্পত্তি লেখে নিয়ে বুড়ো বাপ মাকে বাগনানে বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে, ওরা খালি ছুটতিছে, বলে বাবা একবার সই দাও, বাবা একবার সই দাও। তুমি না দিলে আমার আর থাকা হবে নি পশ্চিমবঙ্গে। বাবা বলে সই তোকে দিতে পারি, আমার সম্পত্তি আমাকে ঘুরি দে। বাবাও তো জায়গার মতো গিট দিয়ে ধরেছে। সেই দুটো উপকার। হ্যাঁ, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের সব সময়ের জন্য জানবেন, প্রেমানন্দ যখন গুরুদেবের কাছে নিয়ে গিয়ে ভিক্ষার পুটুলিটা নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, গুরুদেব কি করে? গুরুদেব প্রেমানন্দের কাছ থেকে ভিক্ষার পুটুলিটা নিয়ে প্রত্যেক দিন সুন্দর করে প্রেমানন্দ যা ভিক্ষা পেয়েছে সব কিছুকে রান্না করে ভগবানের উদ্দেশ্যে সেবা দেয়। সেবা দিয়ে এইবার এই বাবা, এই গল্প, এই শেফালি, শিউলি, শ্যামলি, প্রথম বেঞ্চে বসে কথা বললে হবে না। আমি পয়সা না দিলে কোনো কথাই বলি না। তোরা বিনে পয়সায় কথা বলছিস কেন? বস। এখন প্রেমানন্দ গিয়ে যখন গুরুদেবের হাতে তুলে দেয় প্রত্যেক দিন, আর এই তুলে দেওয়ার পর গুরুদেব যখন রান্না করে গোবিন্দকে সেবা দেয়, মন্দিরের দরজাটা মন্দিরের যখন বাইরে থেকে বন্ধ করে দিয়ে হরিনাম গায়, গুরুদেব যখন দরজা খুলে দিয়ে দেখে, মন্দিরের মধ্যে গিয়ে তাকিয়ে দেখে কি থালায় অর্ধেকটা অন্ন থাকে না, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন থাকে না, গ্লাসে অর্ধেকটা জল থাকে না। ভগবান নিজে হাতে সেবা করে যায়। একে বলা হয় প্রত্যক্ষ সেবা। হ্যাঁ, ক্যামেরা ভাইরা কোথায়? আপনারা আবার ছাড়বেন নি যেন ইউটিউবের মাধ্যমে। বাংলায় কদিন আগে একটা কীর্তনীয়া উঠছিল না, সে বলছিল না, ভগবান যদি খায় আমাকে দেখাও, দেখে দে। ছাগল কোথাকার, ভগবান খেলে লোক তোমাকে দেখাতে যাবে? হ্যাঁ, যাদের বাড়িতে সোনা আছে 1 কেজি করে সোনা, আমাকে বলবেন নাকি সোনা কোথায় রেখেছেন? বাঙালি এত বোকা, সোনার কথা বলবেননি, যে ভগবান পেয়েছে সে বলতে আসবে বাড়ি বাড়ি গিয়ে। মনে রাখবেন, যুক্তি দিয়ে কোনোদিন ভক্তি অর্জন করা যায় না, যুক্তি দিয়ে তার্কিক হওয়া যায়।
যুক্তি দিয়ে পণ্ডিত হওয়া যায়, কিন্তু যুক্তি দিয়ে কোনোদিন ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে অন্তরে ভক্তি থাকতে হয়। কি এই যে মায়েরা বসে আছেন, আপনারা চেষ্টা করলে আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারবেন। কি পারবেন? কিন্তু চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েকে ভক্ত তৈরি করতে পারবেন না। এই জন্যে আমার দাদু বলতেন, ভক্ত কোনোদিন হওয়া যায় না রে, ভক্ত হয়ে জন্মাতে হয়। কোটি কোটি জন্মের থাকে যদি সুকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। আজকে পুকুরপাড়া গ্রামে হরিনাম হচ্ছে। পুকুরপাড়া গ্রামের মানুষ হরিনামের কৃপা তখনই পাবে যদি হরিনাম চলাকালীন যে কদিন গ্রামে হরিনাম হবে সে কদিন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ খায়। তবে আপনাদের গ্রামে হরিনাম হবে, আপনারা ডিমের ঝোল দিয়ে ভাতও খাবেন, কীর্তনও শুনবেন। ভগবান কি পিসির ছেলে নাকি? যা বলবো তাই শুনবে? হরিনাম এতই খাবলা খাবলা, গায়ে নাই ছাল বাকলা, রামায়ণ গায়ে একলা একলা। দুটো তিনটে দিন দাঁড়িয়ে যান, আত্মীয়দেরকে বলুন যে 3টে দিন দাঁড়িয়ে যা। কালকে মহোৎসব, তো দুপুরবেলা কালকে মহোৎসব হয়ে গেলে, নগর কীর্তন হয়ে গেল, মহোৎসব হয়ে গেল, আত্মীয়দের নিয়ে গিয়ে মুরগির ঘরে ঢুকে পড়তে হবে, ধরবো আর খাবো। কিন্তু এই হরিনামে 3টে দিন একটু থেমে যেতে হবে। এই 3টে দিন মনে রাখবেন, সব সময়ের জন্য অনেক কষ্ট করে ধর্ম অর্জন করতে হয়। সব বিক্রি করে ধর্ম হয়, ধর্ম বিক্রি করে কিছু হয় না। বিবেকানন্দ বলতেন, গর্ব করে বলবে আমি হিন্দু, গর্ব করে বলবে আমি হিন্দু। কেন? মনে রাখবেন, প্রত্যেকের নামের পরে একটা করে গোত্র আছে, নেই? শাণ্ডিল্য, মধুকুল্য, কাশ্যপ, আলিম্মান, ভরদ্বাজ আছে। যারা ব্রাহ্মণ তাদের ভরদ্বাজ গোত্র, যারা বৈষ্ণব আছে অচ্যুতানন্দ গোত্র হয়েছে। মনে রাখবেন সব সময় এই গোত্রগুলো কি বলুন তো? মুনি ঋষিদের পরিচয়। আমরা ঋষির সন্তান। যার গোত্র কাশ্যপ সে কশ্যপ ঋষির বংশধর, যার গোত্র শাণ্ডিল্য সে শাণ্ডিল ঋষির বংশধর। কিন্তু আমরা বর্তমান 2026 সালে দাঁড়িয়ে বাঙালি হিন্দু ঋষির পুত্র ভুলে গিয়ে, ঋষির বংশের কথা ভুলে গিয়ে হাতে শিশি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কোথায় ঋষি আর কোথায় শিশি? ঋষি আর শিশি কি এক হয়ে গেল? দুধের দাম যদি 40 টাকা কিলো হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 4 কোটি টাকা হয়, ওটা বাঁশ বনে অন্ধকারে গিয়েই খেতে হয়। এটাই হলো ভালোর সঙ্গে মন্দের তফাৎ। মন্দটা কোনোদিন ভালোর জায়গায় আসতে পারবে না। ভালোটা ভালো ছিল, ভালো আছে, ভালো থাকবে। হ্যাঁ, আমাদের তো উপরে ফ্যাশন, ভিতরে শ্মশান। শ্মশানকে ঢাকা দেওয়ার জন্য ফ্যাশন। যার ভিতর ভালো আছে, আর খুলে বলতে পারবো না, বোঝার যারা বুঝে নাও। যার ভেতর ঠিক আছে তার মেকআপ লিপস্টিকের দরকার পড়েনি। আর যা শ্মশান হয়ে গেছে, শ্মশানকে ঢাকা দেওয়ার জন্য ঘষে যাচ্ছে। নীল, লাল, সবুজ, হলুদ করে ঘষে যাচ্ছে, বেনিয়া সহ কলা, 7টা রং মেখে ঘুরতেছে। মনে রাখবেন, জীবনে ঈশ্বরের চরণ ছাড়া মানুষ শান্তি পায়নি, পাবে না, কোনো কালে অর্জন করতে পারবে। পেতেই হবে, আজ হোক বা কাল। না, ঈশ্বরের চরণ ছাড়া শান্তি পায়নি তার মানে এটা বলবো নি ঈশ্বরের চরণ ভজনা করবেন বলে সনাতন হিন্দু ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান দলে নাম লেখাবেন। সেটা আমি এদিকে আছে নাকি? আছে? সর্বনাশ করেছে, এদিকেও এসে গেছে। ও, আমি ভাবছিলাম শুধু মেদিনীপুরেই এসেছে। মনে রাখবেন, নিজের ধর্মে মরণও ভালো, অপরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয়। নিজের ধর্মে মরণ হোক, সেবই ভালো। অপরের ধর্ম নকল করবেন না। অপরের ধর্মকে নকল করার থেকে বড় অপরাধ এই জগতে দ্বিতীয় কিছু হয় না।
ভক্তমণ্ডলী মায়েরা প্রেমানন্দ গুরুদেবকে এনে দিয়েছে ভিক্ষার ঝুলি। গুরুদেব সুন্দর করে রান্না করে গোবিন্দের উদ্দেশ্যে ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়েছে। আর ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে জপনাম মুখে মূরতি রাখো বুকে। জপনাম মুখে মূরতি রাখো বুকে। আনন্দে গাহ অবিরাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম জপনাম মুখে মূরতি রাখ বুকে। জপনাম মুখে মূরতি রাখো বুকে। জপনাম মুখে মূরতি রাখ বুকে। জপনাম মুখে মূরতি রাখো বুকে। আনন্দে গাহ অবিরাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। অপার সংসার প্রেমের পরবান অময় পার সংসার প্রেমের পারাবান। অপার সংসার প্রেমের পরবান। অপার সংসার প্রেমের পারাবান। গৃহ হবে ব্রজধাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা अरे बोलिए भाई राधा श्याम सुंदर भगवान की जय निताई चाँद की जय परम पतित पवन गौर सुंदर की जय निताई गौर प्रेमानंदे गौर हरि